গত 16 বছরে শেখ হাসিনার যে রাজত্ব, সেই রাজত্ব এই দেশের গার্মেন্টস শ্রমিক সহ শ্রমজীবী মেহনতি মানুষ সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে। আমাদের শহীদদের রেখে যাওয়া আমাদের জন্য পতাকা, আমাদের সেই পতাকার রঙ লাল। আজকে আমরা আছি, গার্মেন্টস শ্রমিকরা আছে, এই দেশের শ্রমিক মেহনতি মানুষ আছে, আজকে ছাত্র জনতা আছে। শেখ হাসিনা নাই, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। এই গত 16 বছরে শেখ হাসিনার যে রাজত্ব, সেই রাজত্ব এই দেশের গার্মেন্টস শ্রমিক সহ শ্রমজীবী মেহনতি মানুষ সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে। আমরা কোথায় কোথায় গুলি খেয়েছি, মজুরি চেয়েছিলাম, একটা ন্যায্য মজুরি। শেখ হাসিনার পুলিশ, শেখ হাসিনার বিভিন্ন বাহিনী গুলি করেছে, আমাদেরকে জেলখানায় নিয়েছিল। শত শত ডজনে ডজনে মামলা আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে তারা দিয়েছে। আজকে আমরা জিজ্ঞাসা করতে চাই, এই যে মালিক সমিতির নেতা ছিলেন সিদ্দিক সাহেব, মালিক সমিতির নেতা কচি সাহেব, মালিক সমিতির নেতা ছিলেন সালাম মুর্শিদি, আপনারা কোথায়? আজকে আপনারা কোথায়? আপনাদের ব্যবসা করতে হবে না? আপনাদের কারখানা পরিচালনা করতে হবে না? তাহলে আপনারা স্বৈরাচারের একটা দাঙ্গা বাহিনী তৈরি হয়েছিলেন কেন? আপনারা স্বৈরাচারের লাঠিয়ালে পরিণত হয়েছিলেন কেন যে আপনাদেরকে পালায়া যাইতে হয়? এই প্রশ্নটা আমরা করতে চাই। আমাদের দেশের মালিকদের চরিত্র এতটাই নিকৃষ্ট হয়ে গিয়েছিল এই শেখ হাসিনার শাসন আমলে, যে মালিকরা মালিক হিসেবে ভূমিকা পালন করার বদলে এক একজন স্বৈরাচারের লাঠিয়াল, মাস্তান, গুন্ডায় পরিণত হয়েছিল। তার পরিণতিতে গত 16 বছরে সীমাহীন জুলুম নির্যাতন গার্মেন্টস শ্রমিকরা ভোগ করেছে। আজকে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, নতুন কোন জুলুম এবং নতুন কোন শোষণের জিঞ্জিরে আমরা বন্দী হইতে চাই না। আমরা যে দাবিগুলো উত্থাপন করেছি, ট্রেড ইউনিয়ন অধিকার, এটা গার্মেন্টস শ্রমিকদের সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে। আমরা বলেছি, মজুরি চেয়েছিলাম গত ডিসেম্বরে আমরা 25,000 টাকা, মজুরি তো দেন নাই, মজুরি তো বাড়ান নাই বাজার দর অনুসারে। উল্টা আমাদের 6 জন ভাই বোনকে আপনারা গুলি করে মারছেন, আগুনে পুড়ায় মারছেন। আজকে আমরা সেই মজুরি নতুন করে পর্যালোচনার দাবি জানাই। আমরা একই সাথে বলতে চাই, আমাদের এই গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতাদের নামে আপনারা বহু মামলা দিচ্ছেন। নেতাদের নামে মামলা তুলতে হবে না, যেই আসবে সেই মামলা দিবে। আমরা জানি যে শ্রমিক নেতাদের কপালে মামলা, জেল, জুলুম এটা আছেই, থাকবে, কিন্তু সাধারণ শ্রমিকদের নামে যত মামলা আছে তুলে নেবেন এবং 1 সপ্তাহের মধ্যে সমস্ত সাধারণ শ্রমিকদের নামে যে সকল মামলা বিগত দিনে শাসক দিয়েছিল সমস্ত মামলা তুলে নেবেন। এইটা আমরা এখান থেকে দাবি জানাই এবং এই দাবি মেনে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের দাবির কথা শুনে তার প্রতি আন্তরিক থেকে সরকারকে সরকার চালাইতে হবে, এই কথাটা আমরা আজকে এখানে ঘোষণা করলাম। সংগ্রামী বন্ধুগণ, লড়াই দীর্ঘ, এই দীর্ঘ পথ আমাদের পাড়ি দিতে হবে। লড়াইয়ে শ্রমিকের ঐক্যের চাইতে আর কোনো বড় শক্তি নাই। শ্রমিক ঐক্য জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এখন। শ্রমিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা বলতে চাই, এই কোন অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি স্বৈরাচার সরকার পতন হয়েছে, কিন্তু এই স্বৈরাচার সরকারের আমলা এবং মন্ত্রীরা তারা আছে, তাদেরকে গ্রেফতার করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি বলতে চাই, গার্মেন্টস শ্রমিকরা করোনাকালীন সময় এই দেশের বেশি রেমিটেন্স আয় করে, অথচ এই গার্মেন্টস শ্রমিকরা করোনাকালীন সময় তারা ভূমিকা রেখেছিল। কিন্তু এই গার্মেন্টস শ্রমিকদেরকে আজকে সরকার ন্যূনতম মজুরি আমরা 25,000 টাকা দাবি করেছিলাম, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি মালিকদের যে চাওয়া, যেই পাওয়া সেটি পূরণ করেছে, কিন্তু আমাদের কোনো চাওয়া পাওয়া পূরণ করে নাই। আমরা বলতে চাই, গার্মেন্টস শ্রমিকদের রেশনিং ব্যবস্থা আওতায় আনতে হবে এবং বাসস্থান করতে হবে। আর যদি না করে তাহলে আমরা সারা বাংলাদেশের শ্রমিকরা আন্দোলনের মাঠে নামবো। আমাদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করছিলাম, উনি আমাদের হুমকি দিলেন। আমরা চেয়েছিলাম 25,000 টাকা বেতন ন্যূনতম, কি যুক্তি দিয়েছিলাম বাজার দরের সাথে সঙ্গতি রেখে
আমাদের 25,000 টাকা ন্যূনতম বেতন নির্ধারণ করো। উনি 12,500 টাকা করলেন। আরো আলোচনার দাবি ছিল, উনি কারোর সাথে আলোচনা না করে 12,500 টাকা বললেন। আর আইটা নিয়ে যখন আমরা আন্দোলন করলাম, তখন উনি বললেন আমু যাবে সারাও যাবে, অর্থাৎ আমরা কোনো দাবি পাবো না। তখন অন্যান্য সংগঠন যা ছিল, গার্মেন্টস কমিটি আর বড় বড় কথা কয়, এখনো মাঠে আছে, তারা দালালি করলেন। তারা বলছেন এইটাই নাকি ন্যায্য মজুরি, এইটাই ন্যায্য মজুরি মেনে দিলেন। আমরা বললাম হ্যাঁ, যেহেতু শ্রমিকরা সবাই মাঠে নামছে না, আমরা আপাতত মেনে নিলাম, কিন্তু আমাদের ন্যূনতম মজুরি 25,000 টাকা আমাদের দাবি, সেই দাবি আমাদের দিতে হবে। বন্ধুরা আমার, উনি বললেন আমু যাবে ছাড়াও যাবে। শ্রমিক বান্ধব বললেন শ্রমিকের বিরুদ্ধে কাজ করে, মালিকের সাথে নিয়ে মালিক বান্ধব হন। বন্ধুরা আমার, এই বিকেএমই মালিকের সাথে চক্রান্ত করে, মালিক কাজ স্বৈরাচারের সাথে চক্রান্ত করে আমাদেরকে বারে বারে ঠকিয়েছেন। আর তারা এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন।